বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি কাজী সাইফুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আমি এখন এসেছি কুষ্টিয়ার কুমারখালীর একটা ইউনিয়নের বাজারে। এটা হচ্ছে বাসগ্রাম বাজার, বাগুলাট ইউনিয়নের বাসগ্রাম বাজারে। এখানে পাইকারি সবজি বিক্রি হয়। এই মাঠ থেকে সবজি নিয়ে এসে এখানে হচ্ছে বিক্রি হয়। বেশ বড় বাজারই দেখা যাচ্ছে পাইকারি বাজার। এখানে পাতাকপি, মরিচ, এই যে পাতাকপির পাহাড় করে রাখছে। কত সুন্দর করে সাজিয়ে রাখা। ভাই কত করে বিক্রি হচ্ছে পাতাকপি? 5 টাকা পিস। ওজন কেমন হবে এটা? ওজন ভাই একটা 1.5 কেজির উপরে। 1.5 কেজি 5 টাকা বিক্রি হচ্ছে, অনেক সস্তা তো, মোটামুটি সস্তায় বিক্রি হচ্ছে। আর এই বাঁধাকপি বাঁধাকপি কত করে? এই যে বাঁধাকপি আছে, বাঁধাকপি কত করে? বাঁধাকপির দাম বেশি, বাঁধাকপি 20 টাকা করে বিক্রি হচ্ছে, এটা 5 টাকা। যাই হোক, এই বাজারে অনেক কিছু বিক্রি হয়। ভাই এই মরিচ কত করে? এইটা কত? যে মরিচও আছে 35 টাকা কেজি। 35 টাকা কেজি, 40 টাকা। এইটা 50 টাকা কেজি। এটা কি ঝাল বেশি? আর এটা কি বাইরে? 10 টাকা পিস, 3 পিস 20 টাকা। ফুলকপি 10 টাকা পিস এখানে আবার, কিন্তু 3 পিস 20 টাকা। আর বেগুন কত? বেগুন কত? বেগুন 20 টাকা। এই যে বেগুন 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। আরও আছে বাজার, আমি এদিক দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে চাচা, কেমন আছেন চাচা? এই মূল্য কত করে কেজি চাচা? 1 কপি 1 কেজি 15 টাকা, 10 টাকা। আর 2 কেজি 15 টাকা। 1 কেজি 10 টাকা, 2 কেজি 15 টাকা। আর সিম, এই সিম লম্বা, এই সিমটা হচ্ছে 30 টাকা কেজি, আর এইটা হচ্ছে 20 টাকা কেজি কুড়ি। অনেক সস্তা, সবজির দাম কমে গেছে। কিন্তু এইবার আমি এই দোকানটাতে যাই, যে জিজ্ঞেস করি আর কি দাম। ভাই যে আপনার ফুলকপি কত করে? দেখতে সুন্দর তো, 10 টাকা পিস। আর বাঁধাকপি? বাঁধাকপি 20 টাকা। টমেটো কেজি কত করে? টমেটো 20 টাকা কেজি, কাঁচা টমেটো। আর সিম? সিম 20 টাকা। আর মরিচ? মরিচ 50, সিম 20, টমেটো 20 টাকা। আর এই যে আলু, নতুন আলু 45 টাকা। আর যে ওলকপি 20 টাকা। আর এটা কি শসা না ক্ষীরা? শসা 50 টাকা কেজি। আর ওই বেগুন, ওই যে লাউ 30 টাকা পিস, বেগুন 50 টাকা কেজি। যাই হোক, মোটামুটি এই বাজারটাতে বেশ সস্তা। কিন্তু এখানে বাজার বিশাল লম্বা বাজার বসানো হয়েছে। মোটামুটি সবজির দাম কমে গেছে, যেটা আসলে দাম। ভাই আলু কত করে? আলু 35 টাকা কেজি। আর আপনার মরিচ কত? মরিচ 35। আর সিম? সিম 15, 35, এক এক। আর যে ওলকপি কত ভাই? ওলকপি 10 টাকা। মানে এক একজনের কাছে এক এক রকম দাম এখানে, মানে এক একজন এক এক রকম দাম চাচ্ছে। এই শাকালু কত করে? 50 টাকা কেজি শাকালু। আর এই যে সিম 20 টাকা। এগুলো কি আপনার ক্ষেতের কিনে আনা, তাই তো? সবাই মোটামুটি কিনে এনে বিক্রি করছে। যে পেঁয়াজের কালি আছে, এই পেঁয়াজের কালি কত ভাই? মানে 5 টাকা। কটটুক হয়? ওজন কটটুক? আনুমানিক আধা কেজি। মানে কেজি 10 টাকা হচ্ছে নাকি? কেজি 10 টাকা করে পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে। আর এই যে পালং শাক, সবজি যত রকম সবজি পাওয়া যায় সব আছে। এই পালং শাক 20 টাকা কেজি। আর যে ধনিয়া পাতা 10 টাকা আটি, প্রায় 250 গ্রাম মতন হবে। 10 টাকা আটি বিক্রি করা হচ্ছে। আর মূলা কত কেজি? তাহলে কি কত কেমনে বিক্রি করেন তাহলে? ও 5 টাকা কেজি, তেমন দাম নাই। এই কাম কমার কারণটা কি? মানে কি প্রচুর আবাদ হয়েছে এবার, ফলন বেশির কারণে দামটা বাজার চাহিদা কমে গেছে। আমি দেখলাম
আমাদের কপি আল্লাহর মন যাচ্ছে মানুষের এমনি দিয়ে দিচ্ছে এমনি দিয়ে দিচ্ছে, কারণটা কি ভাই আপনার কাছে কি মনে হচ্ছে? প্রচুর পরিমাণ মানে ফলন বেশি হওয়ার কারণে চাহিদা কমে গেছে, কিন্তু এই জিনিসটাই কিন্তু শহরে যে আপনারা এত সস্তা আম পাচ্ছেন না, শহরে যে কিন্তু এটার দাম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিনতে হচ্ছে শহরে বেশি দাম দিয়ে। যাই হোক, আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম গ্রামের বাজার। ভাই এই যে আপনার এই আলু কত করে ভাই? ভাই আলু মাত্র 40 টাকা। এই আলু আবার 40 টাকা নতুন আলু উঠেছে, যেটা বাজারে একটা অস্থির অবস্থা ছিল, সবই কিন্তু দাম কমতে শুরু করেছে। আমরা এখন রয়েছি হচ্ছে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাসগ্রাম বাজারে। এখানে সবজির বাজার বসে গেছে দুই পাশ দিয়ে রাস্তার। মোটামুটি সবজির দাম 20 টাকার 30 টাকার ভেতরে সবজি হয়ে যাচ্ছে। এই যে এখানে আমরা দেখছি পুঁয়ের ফল। পুঁই ফল কত করে ভাই? 50 টাকা কেজি। আর যে মটরের শাক 50, লাল শাক 4 আটি 40 টাকা, 40 টাকা মানে 10 টাকা আটি। 50 টাকা যে মটরের শাক, এই পুঁই ফল 50, লাল আটি 40 টাকা 4টা। মোটামুটি এখানে সব ধরনের সবজি আছে এই বাজারটা। ফুলকপি তো কত আপনার? 10 টাকা 5 টাকা পিস নাকি? এত 60-20 টাকা। এইটার আবার 4 টাকা 20 টাকা, মানে 5 টাকা পিস। আর এই টমেটো কত করে? 40 টমেটো 40 টাকা। দেখো কলা, পেঁয়াজ, রসুন, কুমড়ো বড়ি। এই যে কুমড়ো বড়ি দেখানোর চেষ্টা করছি। কাকা এটা কত করে কেজি কাকা এই কুমড়ো বড়ি? না না, কত আপনি দাম বলেন, এটা কত ভিডিওতে বলে? 250 টাকা কেজি বিক্রি করছেন। আপনার তো অনেক বয়স, এখন এইসব ব্যবসা করে যাচ্ছেন? এখন ভালো থাকে না, না আসলে ভালো লাগে না। কত বছর ধরে বিক্রি করছেন এগুলো? 10 বছর ধরে এখানেই বিক্রি করেন। মোটামুটি আয় কেমন হয়? কোনো খারাপ না, ভালোই আয় হচ্ছে না। দেখ এই মুরব্বী এখনো এই বিক্রি করে যাচ্ছেন। দেখ এই বাজারটাতে কিন্তু সবজি টবজি সবই সস্তা। এই আপনি কত বেচছেন এই মরিচ? এই মরিচ 50 টাকা, এটা ঝাল বেশি। আর এই সিমটা 20 টাকা। আর ওই লম্বা চিন 20 টাকা 25 টাকা, মানে এই 10 টাকা কেজি। এর দাম কম কেন? তো এই আপনাদের এই বাজারে বাজার দাম কম, সারের দাম না, আমাদের শহরে কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এটা কারণটা কি? বাজারে কি ফসল বেশি, মানে আমদানি বেশি হয়ে গেছে, সেজন্য চাহিদা কমে গেছে। মানে ভাই আমরা সম্পাদের লোক, সারের দাম আমরা কম পাই। এই কৃষকের মানে একটা দাবি যে হচ্ছে কি সারের দাম কমালে নাকি আরো কমবে সবজির দাম। যাই হোক, এই যে সবজির পাহাড়, কপির পাহাড় জমেছে আর দারুণ করে সাজিয়ে রেখেছে। ভাই এই করলা উস্তে কত করে? হাফ কেজি 30 টাকা। মোটামুটি এখানে আসলে আপনি 500 টাকা নিয়ে আসলে মনে হচ্ছে 15-20 দিনের বাজার করা যাবে। এই অবস্থায় এই বাজার, এই বাগুলাট বাসগ্রামে। যাক, দুই পাশ দিয়ে অনেক দীর্ঘ পথ, দুই পাশ দিয়েই হচ্ছে বাজার বসে গেছে। সব ধরনের সবজি, যা যা মানুষের চাহিদা। ভাই এই পুয়ের ফল কত করে কেজি? 50 টাকা করে। আর সিম, এই ঢপ বেগুন 30 টাকা। মোটামুটি আপনারা কি এখানেই বিক্রি করেন নাকি বাইরে নিয়ে যান? এখানেই বিক্রি করেন। মানে সব পাহাড় সাজিয়ে রেখেছে, ফুলের বাগান। ফুলের বাগান এই দোকান নিয়ে দুইজন মজা করছে, দুজন মজা করছে। এই যে সিমের পাহাড় বানিয়েছে, মানে এক অস্থির অবস্থা এই বাগানে। সিমের কাঁদি নিয়ে মাথায় খুব টেনশনে বসে আছে। 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাই তো? যাই হোক, সিমের এখানে এসে আমি অবাক হচ্ছি, এত একসাথে এত বড় বাজার আমি কখনো দেখি নাই, সবজি বাজার। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেল। আচ্ছা দাদা, দাম কমার কারণ কি বলেন তো? আপনার দাম একটু কম মনে হচ্ছে আমার কাছে শহর থেকে। এখানে সব মালের দামই কম। আপনার যারা এই যে সবজির গৃহস্থ আছে, তাদের তো মনে করেন যে ওই যে খারাপ বাজার যেটা হাতে হেরিকান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন এই সবজিগুলো আমরা কিনেছি 3 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ। এখন এই সবজিগুলো আমরা বিক্রি করতেছি জোড়া 10 টাকা, জোড়া 15 টাকা। মানে যা কিনছে তার থেকে কম দামে বিক্রি করতে হচ্ছে।
এখন আমরা তো 2-1 টাকা যাই করতে, কিন্তু গৃহস্থ কিছুই পাচ্ছে না। কারণটা কি মনে হচ্ছে? কারণটা এখন আমদানি বেশি, মানে আমদানি বেশি, চাহিদা কমে গেছে, তাই তো? চাহিদা কম। মানে ইনি হচ্ছে কৃষকের কাছ থেকে কিনে এনেছেন 3 টাকা পিস, কিন্তু বিক্রি করতে হচ্ছে 2.5 টাকা 2 টাকা করে। মানে বাজারে ওনার যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে বাজারে চাহিদার তুলনায় ক্রেতা কম, ক্রেতা কম। মানে মানে বাজারে সবজি বেশি কিন্তু ক্রেতা কমে গেছে, সেই কারণেই দামটা পড়ে গেছে। যাক, কৃষকরা এখানে কৃষকের মাঠ থেকে সরাসরি ওনারা কিনে এসে বাজারে বিক্রি করেন। যাক, আমি দেখানোর চেষ্টা করলাম এভাবে, কখনো আমি এই বাজারটা দেখা হয় না, সবজির বাজার দেখে অবাক হচ্ছি। বাজারটা এই যে দারুণ, কিন্তু সবজি বাগান শ্রদ্ধা ভাই, আমি বিদায় নিচ্ছি। বিদায় নিচ্ছি, তবে একটা জিনিস বলে রাখি, এইখানে কিন্তু এক একজন এক এক দামে বিক্রি করছে। এই চাল কুমড়ো কত চাচা? 250 টাকা। 250 টাকা, এটা কুমড়ো বড়ি হবে। যাই হোক, এই বাজারে সবজির দোকান অনেক, তো এক একজন এক এক দামে বিক্রি করছে একই সবজি। যাকে এখানে যদি কখনো আসতে চান না, এসে সরাসরি গ্রামের বাজার থেকে কিনতে পারেন। কুষ্টিয়া কিন্তু সবজি চাষের জন্য বিখ্যাত। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।